নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বিধায়কের বিক্ষোভ আন্দোলনী সার, বুলডোজারের গুতোয় ভাঙলো ব্যান্ডেল চত্বরের দোকানপাট। ম্যাট্রিমনি সাইটের ভুয়ো প্রোফাইলের মাধ্যমে প্রতারণার শিকার হুগলির তরুণী, গ্রেপ্তার 2। এখন আসছি বিস্তারিত খবরে। বিধায়কের বহু আন্দোলন বিক্ষোভের পরেও রক্ষা পেল না ব্যান্ডেল স্টেশন চত্বরের সমস্ত দোকানপাট। অবশেষে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রচুর বাহিনী মোতায়েন করে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো ব্যান্ডেল স্টেশনের সামনে সমস্ত দোকান। বহু আন্দোলন বিক্ষোভের পরেও বাঁচানো গেল না ব্যান্ডেল স্টেশন চত্বরের দোকানগুলিকে। বেশ কয়েকদিন আগেই রেলের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছিল। গত 3 দিন ধরে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার লাগাতার আন্দোলন চালিয়েছেন ব্যান্ডেল স্টেশন চত্বরে। কখনো ঝাঁটা হাতে, কখনো লাঠি হাতে হাজির হয়েছিলেন আরপিএফ এর অফিসের সামনে, জ্বালিয়েছিলেন রেলের নোটিশ। কিন্তু গতকাল গভীর রাতে রেলওয়ে সুরক্ষা বলের বাহিনী মোতায়েন করে ভেঙে ফেলা হলো ব্যান্ডেল স্টেশনের সামনে সমস্ত দোকানপাট, ঘরবাড়ি। রেলকর্তাদের নোটিশের পর অনেকেই দোকানপাট খালি করে দিয়েছিলেন, আবার অনেকে বিধায়কের কথা শুনে দোকান খালি করেননি। সকলেরই দোকানপাট ভেঙে দেওয়া হয়, তাই অনেকেই বিধায়কের সঙ্গে আন্দোলনে যাওয়াকেই দুষছেন। আমরা চাইছি দাদা লিজ দিলে আমাদেরকে দিতে। আমাদের তো অনেকদিন থেকে দোকান ছিল এখানে, 30 বছর 40 বছর দিয়ে সব আছি আমরা। লিজ পেলে আমাদেরকে দিলে ভালো হবে। আমাদের ছোট ছোট ছেলে মেয়ে সব আছে, বউগুলো আছে, আমরা কি খাবো? আমরা যাবো কোথায়? লিজ পেলে আমাদের ভালো হবে। এখন তো সব জায়গায় শুনছি ভেঙে দেবে, কিন্তু লিস্টটা দিলে আমাদের সুবিধা হবে, আমাদের এখানে পাওয়া গেলে ভালো হতো। তাই তো ভেঙে দিল, তাহলে এখন কি করে চলবে সংসার? এখন তো না খেয়ে থাকবে, কি করবো? না খেয়ে থাকবে, কোনো তো একটা ব্যবস্থা করে দিত আমাদেরকে, কিছুই তো একটু দিত। এখন না খেয়ে মরবে সব। না না না, আসেনি, আর তারপরে আসেনি, কেউ আসেনি, কেউ পার্টি আসে। মনে তো আমার হচ্ছে, আমার মনে হচ্ছে কি বিধায়কে সব ভুলই হয়েছে, আন্দোলন করাও ভুল হয়ে গেছে আমাদের, এটাও মনে হচ্ছে। আমরা ভুল করেছি, ঝাঁটা লাঠির সঙ্গে গিয়ে ভুল হয়েছে। আমরা যেতাম, রিকোয়েস্ট করতাম, তো চাষ ছিল আমাদের, মনে হচ্ছে কিছু দোকানদারে কি চাষ ছিল, রিকোয়েস্ট করতাম, কিছুদিন পেতাম সময়। কিছু হলো না। নেতারা বললো আমরা আছি, তোমরা সব ঠিক মতন দোকানদারি করো। আচ্ছা, মানে কি আপনাদের নিয়ে কি রাজনীতি করা হয়ে গেল? আর কি হলো, কি করে নিজের মধ্যে কি করলো? রেলের সঙ্গে বলতো কি থাকবে কি থাকবে না, থাকতে দেবে কিনা। মানে এই যে সেইনকে ঝাঁটা ফাটা নিয়ে যাওয়া, এটা কি মনে করছেন ঠিক হয়েছিল? সব নেতারা কি বললো? নেতারা কি বলেছিল তখন আপনাদেরকে? নেতারা কিছু বললো, তার মধ্যে কি বের করে কিছু করে জানো না, আপনাদেরকে থাকতে বলেছিল যে আমরা আপনাদের পাশে আছি। না, তোমরা ঠিক মতন দোকানদারি করো, কিছু হবে না। আবার অনেকে বলছেন আন্দোলনে না গেলেও তো ভাঙতো। চালাবে, ভেঙে দিয়েছে, এবার কি করা যাবে? রেলের জায়গা সে নিল, এবার এটাই আছে, একটা রিকোয়েস্ট আছে যে আমাদের কোনো একটা ব্যবস্থা বা কিছু একটা করে দিলে খুব ভালো, নাহলে এবার চালানো যাবে, উপরওয়ালা চালাবে, চালাচ্ছে। কি রেলকে ভাড়া দিতেন? ভাড়া দিতাম, ইলেকট্রিক বিল আছে, কোনো ভ্যালুই দিল না। ভেঙে তো চলে গেল, এবার কি করবেন? আর কি করবো বলুন দাদা, কি করবো ওইটাই তো চিন্তা করছি, মাথা কোনো কাজই করছে না। এরই উপরে আমাদের সব চলতো, সংসার চলতো, লেখাপড়া চলতো, ইয়ে চলতো। এতগুলো দোকান যাবে কোথাও, খাবে কোথায়? কত বছরের দোকান? আমাদের 60 বছরের দোকান। বিধায়ক অসিত মজুমদারের দাবি চেষ্টা করেছিলাম, কিন্তু কেন্দ্রের স্বৈরাচারী সরকার কারোর কথাই চিন্তা করল না। কেন্দ্রে একটা স্বৈরাচারী সাম্প্রদায়িক দল বিজেপি ক্ষমতায় আছে, যারা সংবিধান মানে না, গণতন্ত্র মানে না। বাংলায় গণতন্ত্রের পীঠস্থান, সেখানে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করলো। আমরা মনে করি গণতন্ত্রের কবর হলো, এবং ওরা যে স্বৈরাচারী, বিজেপি যে স্বৈরাচারী, এটা ব্যান্ডেল দেবানন্দপুরের মানুষ, আমার বিধানসভার মানুষ
আজকে পরিষ্কার চোখে দেখতে পেলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 27 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 21শে জুলাইয়ের সমর্থনে এক সভা আয়োজিত হলো কামারপাড়ার কিশোর প্রগতি সংঘে। এদিনের সভায় তৃণমূলের পুরনো কর্মী সমর্থকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় 27 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। 27 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 21শে জুলাইয়ের সমর্থনে এক সভা অনুষ্ঠিত হলো কামারপাড়া কিশোর প্রগতি সংঘে। এদিনের সভায় তৃণমূলের পুরনো কর্মী সমর্থকদের সংবর্ধনা জ্ঞাপনও করা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। এটাকে মূল্যায়ন করতে হবে, কিভাবে নেবেন না এটাকে। 27 নম্বর ওয়ার্ডে যত প্রোগ্রাম হয়, এত প্রোগ্রাম অন্য কোনো ওয়ার্ডে হয় কিনা আমার জানা নেই। হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী, 27 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি শ্যামাপ্রসাদ মুখার্জি সহ অন্যান্যরা সমস্ত কর্মীদের নিয়ে আমরা ধর্মতলা যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সেই হিসেবেই আজকে মিটিং ডাকা। তার সাথে সাথে আমরা গুজরাট বিধানসভায় 30টা ওয়ার্ডের পৌরসভা যারা প্রাক্তন সেই আমলে লড়াই করছে, সেই সব কর্মীদের আজকে আমরা সম্বোধনা। সেই সব কর্মীদের অনেকেই ঘরে বসে আছে, কারোর সঙ্গে হয়তো ব্যবহার করেছে, আমার উপর রাগ করে আমার ওয়ার্ডের পুরনো কর্মীরা হয়তো বসে আছে। এইরকম কিছু কিছু হয়েছে, সেগুলো আমরা সংশোধন করে পুরনোদের আর নবীনদের মিলন ঘটিয়ে আমরা একসাথে লড়াই করব। লোকসভায় আমরা 8,500 ভোটে বিধানসভায় আমরা হেরেছিলাম। এই বিধানসভায় আমরা সেটা মেকআপ দিয়ে এখান থেকে যেই ক্যান্ডিডেট হোক তাকে আমরা 30,000 ভোটে আমরা জিতিয়ে নিয়ে যাব। এটাই আজকে এই মঞ্চ থেকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্রাবণী মেলা উপলক্ষে হুগলির তারকেশ্বরের জলযাত্রীদের জন্য বিশেষ পরিশোধন জল সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হলো রাজ্য সরকারের পিএইচই দপ্তরের পক্ষ থেকে। হুগলি গ্রামীণ পুলিশের অন্তর্গত বৈদ্যবাড়ির হরিপাল এবং তারকেশ্বর পর্যন্ত দীর্ঘ রাস্তায় জলযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থার আয়োজন করেছে পুলিশ প্রশাসন। হরিপাল থানার বাসুদেবপুর মোড়ে হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশী সেনের নির্দেশ মতো পুলিশের আধিকারিকদের টহল গাড়ি শুরু হয়েছে। এছাড়াও অগ্নি নির্বাপন দপ্তরের পক্ষ থেকে মোটর সাইকেল নিয়ে রাস্তার উপর টহল গাড়ি শুরু হয়েছে। শ্রাবণী মেলা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতেই এই উদ্যোগ। তারকেশ্বরের জলযাত্রীদের জন্য পিএইচই দপ্তরের পক্ষ থেকেও জল সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারকেশ্বরের আজ থেকেই মেলা শুরু হয়ে যাচ্ছে। এই মেলায় পর্যাপ্ত পুণ্যার্থীদের সুবিধার জন্য অনেকগুলি প্রকল্প আমরা নিয়েছি, যার মধ্যে গঙ্গার যে নিমাইতিথি ঘাট, এখানে হরিদ্বার ঘাটের মতো টেন্ডেল স্টিলের পাইপ দিয়ে, চেন দিয়ে এবং জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে, যাতে কেউ জলের তলায় না যায়। অন্য ঘাটগুলো শালবল্লা এবং জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং পিডব্লিউডি রাস্তা রিপেয়ার করা হয়েছে এবং প্রতিমধ্যে টেম্পোরারি টয়লেট 480টা এবং 16টি পানীয় জলের ক্যাম্প আছে, 16টি পার্মানেন্ট টয়লেট ব্যবস্থা রয়েছে এবং পর্যাপ্ত সিসি ক্যামেরা বৈদ্যবাটি নিমাইতিথি শেওড়াফুলি ঘাট পর্যাপ্ত সিসি ক্যামেরায় দেওয়া হয়েছে। রাস্তার মধ্যে সিসি ক্যামেরার ব্যবস্থা হয়েছে এবং তারকেশ্বরের সিসি ক্যামেরার ব্যবস্থা হয়েছে এবং বৈদ্যবাটি তারকেশ্বর রাস্তায় ফায়ার ব্রিগেড, এনডিআরএফের টিম রয়েছে এবং রাস্তায় আমাদের প্রায় 16টির মতো মেডিকেল ক্যাম্প আমাদের রয়েছে এবং রাস্তায় পর্যাপ্ত প্রতিমধ্যে 13টি গ্রাম পঞ্চায়েতে সমস্ত জায়গায় লাইটের ব্যবস্থা করা হয়েছে। ইলেকট্রিক্যাল পিডব্লিউডি থেকেও লাইটের ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে এবারে, এবং কোথাও যাতে অসুবিধে না হয়
তার জন্য এবার একটা ওয়েবসাইট চালু হয়েছে, যে ওয়েবসাইটে প্রতিমধ্যে কোথায় পানীয় জল, কোথায় টয়লেট, কোথায় মেডিকেল ক্যাম্প, কোথাও ভান্ডারার জায়গা, সমস্ত কিছুর তথ্য পাওয়া যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এবং আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603 এই নাম্বারে। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ম্যাট্রিমনি সাইটের ভুয়ো প্রোফাইলের মাধ্যমে প্রতারণার শিকার হুগলির তরুণী, গ্রেপ্তার 2। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। অ্যাপ্রেন্টিসশিপ মেলা 2025, date 14 July 2025 on 2nd Monday. Venue Government ITI Hugli. Time 10 AM to 5 PM. Good opportunity for ITI passed out and final year students, polytechnic, vocational, STT under PBSST and others Madhyamik HS candidates. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার, এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুঁচুড়ায় বিবেকানন্দ পল্লী, কারবাদা মোড়, জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর 3টে থেকে বিকেল 5টা ও রবিবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910001203 এবং 9432427558। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে।
হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। ম্যাট্রিমনি সাইটে হাই প্রোফাইল ব্যবসায়ীর পরিচয় দিয়ে হুগলির তরুণীর থেকে 44 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। হুগলি জেলা গ্রামীণ পুলিশের সাইবার থানার হাতে গ্রেপ্তার 2 অভিযুক্ত, যদিও এখনো পর্যন্ত অধরা মূল অভিযুক্ত। ম্যাট্রিমনি সাইটে হুগলির তরুণীর সঙ্গে যোগাযোগ ভুয়ো হাই প্রোফাইল ব্যবসায়ী যুবকের। কয়েক মাস ফোনেই সম্পর্ক, হঠাৎই ব্যবসার সমস্যার কথা বলে তরুণীর থেকে দফায় দফায় 44 লক্ষ টাকা নিয়ে উধাও যুবক। ঘটনায় হুগলি গ্রামীণ পুলিশের সাইবার শাখা তদন্তে নেমে 2 যুবককে গ্রেপ্তার করে, তবে মূল অভিযুক্ত ওই ভুয়ো ব্যবসায়ী অধরা। শুক্রবার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ কল্যাণ সরকার সাংবাদিক বৈঠক করে বলেন, তদন্ত অনেকটাই এগিয়েছে, শীঘ্রই মূল অভিযুক্ত ধরা পড়বে। পুলিশ সূত্রের খবর, ম্যাট্রিমনি সাইটে ওই যুবক নিজেকে চালের বড় ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছিল। সেখানেই দুজনের সম্পর্ক এগোয়। হঠাৎ একদিন যুবক জিএসটি সংক্রান্ত সমস্যার জন্য ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার কথা তরুণীকে জানিয়ে 44 লক্ষ টাকা দাবি করে। প্রথমে তরুণীর পরিবার টাকা দিতে না চাইলেও পরে জোরাজুরি করায় মোট 5 দফায় 44 লক্ষ টাকা পাঠানো হয়। অভিযোগ, তারপরেই বেপাত্তা হয়ে যায় যুবক। ম্যাট্রিমনি সাইট থেকে তার তথ্য মুছে যায়। গত 26শে মে এই মর্মেই ওই তরুণী সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ অভিষেক রায় নামে ঝাড়খণ্ডের এক যুবককে গ্রেপ্তার করে। পুলিশ জানতে পারে সে মূল অভিযুক্তের ম্যানেজার বলে পরিচয় দিত। তার কলকাতা গড়িয়াতেও ফ্ল্যাট রয়েছে। অভিষেকের সূত্র ধরেই বুধবার জাহির আব্বাস নামে খানাকুলের এক যুবককে গ্রেপ্তার করে। আদালতে তুলে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার জানান, দুজনের অ্যাকাউন্টে বেশ কয়েক লক্ষ টাকা ট্রান্সফার হয়েছিল। তাদের মোবাইল, একাধিক এটিএম কার্ড এবং ব্যাংকের পাসবই বাজেয়াপ্ত করা হয়েছে। দুজনের ব্যাংকে থাকা 6 লক্ষ টাকা হোল্ড করা গিয়েছে। ওই পুলিশ কর্তা বলেন, গ্রামীণ সাইবার থানায় ম্যাট্রিমনি সাইট ব্যবহার করে সম্পর্ক এবং তারপর প্রতারণা এই প্রথম। অভিযোগকারিনী আমাদের এখানে 26/5/2025 তারিখে আসেন এবং অভিযোগ করেন, যার ভিত্তিতে সাইবার পিএস কেস নাম্বার 1225 আন্ডার সেকশন 316(2), 318(4), 319(2) বিএনএস কেস স্টার্ট হয়। ঘটনাটা এরকম, অভিযোগকারিনী ম্যাট্রিমোনিয়াল সাইট ভারত ম্যাট্রিমনি তার মাধ্যমে প্রতারকের সাথে পরিচিত হন। তারপর তাদের মধ্যে যোগাযোগ স্থাপন হয়, কথোপকথন চলতে থাকে। কয়েকদিনের মধ্যেই প্রতারক তাদের অভিযোগকারিনী এবং তার পরিবারের বিশ্বাস অর্জন করতে সফল হয়। প্রতারক ভারত ম্যাট্রিমনিতে একটি ফেক আইডি, যে আইডিতে অনুপম রায় পরিচয় দিয়ে আইডিটা তৈরি করা হয় এবং সেই আইডির মাধ্যমে যোগাযোগটা চলতে থাকে। এরকম কিছুদিন চলার পরে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে প্রতারক অভিযোগকারিনী এবং তার পরিবারকে জানায় যে তার ব্যবসার কারণে যে জিএসটি দিতে হয় এবং আদার কিছু ট্যাক্সেস যেগুলো দিতে হয়, সেটা সে বিশেষ কারণবশত দিতে না পারার জন্য তার ব্যাংক অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলো ফ্রিজ হয়ে যায়। ব্যাংকে কোনো রকম কোনো ট্রানজ্যাকশন আর করা যাচ্ছে না। এরম পরিস্থিতিতে
একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে অভিযোগকারিণীকে বলা হয় যে ওই অ্যাকাউন্টে যদি কিছু টাকা তাকে দেওয়া হয় তাহলে সে তার যে জিএসটি এবং আদার ট্যাক্সেস যে ট্যাক্স লাইবিলিটিস আছে সেগুলো পরিশোধ করলে তার ব্যবসা আবার চলতে থাকবে। এরপরে ওই অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে যারা প্রতারিত হয়েছেন তারা কম বেশি 44 লক্ষ টাকা ট্রান্সফার করেন, 44 lakhs। আমরা তদন্ত শুরু করি। তদন্ত করতে গিয়ে আমরা অ্যাকাউন্টগুলো ট্র্যাক করা শুরু করি। ট্র্যাক করার পরে আমরা একটা জায়গায় মানে ইনভেস্টিগেশন একটা জায়গায় যাই। সেখান থেকে আমরা বুঝতে পারি যে যে আইডির মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হয়েছিল সেই আইডিটা ফেক, কারণ কিছুদিনের মধ্যেই ওই আইডিটা প্রতারক ভারত ম্যাট্রিমনি থেকে ডিলিট করে দেয়। মজার বিষয় হচ্ছে যে যে আইডিটা করা হয় এখনও অবধি আমরা যেটা বুঝতে পারছি, কারণ আমরা বটম আপ ইনভেস্টিগেশনে প্রসেসে একটা লেভেল অবধি পৌঁছাতে পেরেছি। যেহেতু ইনভেস্টিগেশন চলছে, আরও কাউকে পাবো কিনা সেটা ভবিষ্যতে আমরা বুঝতে পারবো। এখনও অবধি যা পেয়েছি তাতে যিনি মাস্টারমাইন্ড আছেন তিনি নিজেকে চালের ব্যবসায়ী পরিচয় দিয়ে যে আইডি থেকে উনি মানে যোগাযোগটা স্থাপন করেছিলেন তার রেসপেক্টে যখন তার সাথে ভয়েস কল মানে ফোন কল এস্টাবলিশ হয় তখন তিনি তার পরিচয় মানে একটা পরিচয় দেন, যেটা আমি তদন্তের সাথে এই মুহূর্তে বলছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ছাত্রছাত্রীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়াতে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হলো পান্ডুয়ার ভিটাসিন উচ্চ বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে। ছাত্রছাত্রীদের সচেতনতার লক্ষ্যে ও বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ প্রদর্শনীর আয়োজন করল পান্ডুয়ার ভিটাসিন উচ্চ বালিকা বিদ্যালয়। প্রদর্শনী শেষে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুপর্ণা সাহা জানান, মূলত পান্ডুয়া ভিটাসিন উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে গত বুধবার থেকে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শুরু হয়েছিল বিজ্ঞান ও ভূগোল বিষয়ক প্রদর্শনী, যেখানে ছাত্রীরা তাদের নিজের হাতে বিজ্ঞান ও ভূগোল বিষয়ক বিভিন্ন মডেল তৈরি করেছে এবং তাদের তৈরি মডেল দেখিয়ে উপস্থিত অন্যান্য সকল ছাত্রছাত্রীদের সচেতন করেছে। যেখানে পার্শ্ববর্তী বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে এই প্রদর্শনী দেখার জন্য। এই প্রদর্শনীতে এসে উপস্থিত হয়েছিলেন পান্ডুয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সেবন্তী বিশ্বাস। উপস্থিত হয়েছিলেন বৈচি সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক রিয়া ব্যানার্জি সহ পার্শ্ববর্তী বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। মূলত ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও ভূগোলের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য এবং ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়াতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানা যায়। একদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, 9 তারিখ থেকে অ্যাকচুয়ালি আমাদের 9 তারিখে শুরু হয়েছে প্রোগ্রামটি, আর আমাদের এই প্রোগ্রাম 4 দিন চলবে, শনিবার অবধি এই সপ্তাহটা আর কি আমাদের এই প্রোগ্রামটা চলবে। এই প্রোগ্রামটা মূলত করা হয়েছিল বিজ্ঞান ও ভূগোল বিষয়ে, আর তার সাথে ছিল কন্যাশ্রী সারা বছরের বিভিন্ন রকম অ্যাক্টিভিটির উপরে আমাদের এই প্রোগ্রামটা মেনলি করা হয়েছে। আর এই অনুষ্ঠানটিতে আমরা পার্শ্ববর্তী বিভিন্ন বিদ্যালয়গুলোকে ইনভাইট করেছি। তাছাড়া আমরা প্রতিটা স্টুডেন্টদের অভিভাবকগণকেও উপস্থিত থাকার জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। তার সাথে আমাদের বৈচি সার্কেলের এসআই ম্যাডাম এবং পান্ডুয়া ব্লকের বিডিও ম্যাডাম ও বিডিও অফিসের বিভিন্ন আধিকারিকদেরকেও ইনভাইট করেছিলাম। তার মধ্যে সেদিন এসআই ম্যাডাম এবং বিডিও ম্যাডাম দুজনেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সেদিন অনুষ্ঠানের প্রথম দিনের আবহাওয়া মানে প্রাকৃতিক পরিবেশ এবং তার সাথে একটা বন থাকা সত্ত্বেও আমরা অনুষ্ঠান খুব সুন্দরভাবেই সম্পন্ন করতে পেরেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 84%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বিধায়কের বিক্ষোভ আন্দোলনের সার, বুলডোজারের গুতোয় ভাঙল ব্যান্ডেল চত্বরের দোকানপাট। ম্যাট্রিমনি সাইটের ভুয়ো প্রোফাইলের মাধ্যমে প্রতারণার শিকার হুগলির তরুণী, গ্রেপ্তার 2। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।